এখন যেহেতু ঈদ, আর ঈদের দিনটিকে স্মরণীয় এবং অনেক আনন্দময় করতে আমরা চলে আসলাম রংপুর চিড়িয়াখানায় এসে দেখলাম যে আমাদের মতো আরও অনেকে এসেছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল। তো আমাদের পরিবারের সকল সদস্যরা মিলে অনেকদিন থেকে ভাবতেছিলাম কোথাও ঘুরতে যাব, তো সময়ের কারণে আসলে হয় না। যেহেতু আমার দুই দুলা ভাই খুবই ব্যস্ত, আমার হাজব্যান্ডও অনেক ব্যস্ত, তাই আসলে সেইভাবে সময় হয় না। কিন্তু ঈদ আসলে দেখা যায় যে একটা করে সময় আসে, তো সেই সময়টাকে আমরা কাজে লাগালাম। এবং এখন যেহেতু ঈদ, আর যেহেতু ঈদের সময় কারো কোনো কাজ থাকে না, সবাই ফ্রি থাকে, তো এই ফ্রি টাইমে আমরা পরিবার সকল সদস্যরা মিলে চলে আসলাম এইখানে। তো আমরা আসার পরে বাচ্চারা এখানে এসে অনেক খুশি, বিশেষ করে রাকিন এবং আঁকি অনেক ছোটাছুটি করতেছিল। যেহেতু আঁকি অনেকবার চিড়িয়াখানা এসেছে, আর রাকিনের ছিল এটা প্রথম চিড়িয়াখানা, তারপরেও আঁকি এমনভাবে ছোটাছুটি করতেছিল যেন প্রথমবারের মতো চিড়িয়াখানা এসেছে। আর রাকিন এটা প্রথম সরাসরি দেখা হরিণ, বানর, বাঘ সহ অন্যান্য পশু পাখিদের। তো রাকিন এখানে এসে ভীষণ খুশি, ওর খুশি দেখে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। এদিকে বাচ্চাদেরও ঘোরা হলো, আর আমাদের পরিবারের একটা সবাই মিলে একটা টাইমও পার করলাম। তো এখানে আসার পরে আমরা সবাই অনেক খুশি যে অনেক দিন পর পরিবারের সকল সদস্যরা মিলে কোনো একটা ট্যুর দিতে পারলাম। তো এভাবে মাঝে মাঝে পরিবারের সদস্য নিয়ে বাইরে বের হলে পরিবারের যে পারিবারিক বন্ধনটা সেটাও অটুট থাকে, একে অপরের সাথে সম্পর্কটাও বেশ ভালো থাকে। আর এখন যেহেতু ঈদ, আর ঈদের সময় ঘোরাঘুরি করাটাই হচ্ছে সবথেকে উত্তম সময়। তো এখানে আসার পরে দেখলাম যে সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে এসেছে, আর যে যার মতো ও ঘোরাঘুরি করতেছিল। অনেকে আবার ঘোরাঘুরি শেষ করে গাছের তলায় বসে রয়েছে। আর আজকে তেমন রোদও ছিল না, আর আকাশে তেমন মেঘলা ছিল না, আবহাওয়াটা অনেক ভালো ছিল। ঘোরাফেরার জন্য এইরকম আবহাওয়া উপযুক্ত। তো রাকিন একটার পর একটা এদিক থেকে ওদিক দেখতেছিল। প্রথমে হরিণ দেখলো, এখন দেখতেছে গাধা, এবং সে তো কোনো কিছুর নাম জানে না, আর ছুটোছুটো করতেছিল আর জিজ্ঞাসা করতেছিল, আর সে অনেক খুশি হয়ে বলতেছিল, অনেক কিছুই করতেছিল। এদিকে ঘুরতে ঘুরতে আমাদের আসলে পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা কয়েকজন এক জায়গায় বসলাম। কিন্তু বাচ্চাদের আসলে ছুটোছুটি করতে বেশি ভালো লাগতেছিল, এবং যেহেতু আঁকি অনেকদিন পর চিড়িয়াখানা আসলো, আর রাকিনের প্রথম চিড়িয়াখানা, তো তাদের আনন্দটা এতটাই বেশি ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে আমাকে আমার এক দুলা ভাই বাদাম নিয়ে এনে দিল, আর এদিকে আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, তাই তাকে নিয়ে তার বাবা একটু হাঁটাহাঁটি করতেছিল। আর আমি বেশ ক্লান্ত ছিলাম, তাই বসে পড়লাম। আর কিছুক্ষণ পরে আমি উঠে তারপরে আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, আর এগুলো আমরা স্মৃতি হিসাবে রেখে দেব। তো সব জায়গা ঘোরার পরে সবাই বায়না করেছে যে তারা নাকি শিশু পার্কে ঢুকবে, তো আমরা বাইরে দাঁড়িয়ে এসেছি সকল বাচ্চাদের নিয়ে। আমার হাজব্যান্ড ভিতর চলে গেল, আর এদিকে আমরা একটু ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে নাকি ওজন মাপা হয়, তাই আমরা ওজনটাও মেপে নিলাম। তো এইভাবে দেখেন চিড়িয়াখানায় আসলে কত মানুষ, সবাই সবার মতো এখানে ঘুরতে এসেছে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে অনেকে এসেছে এখানে চিড়িয়াখানায়, এবং তারা বাচ্চাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল। এটা হচ্ছে আমাদের রংপুর চিড়িয়াখানা। রংপুর চিড়িয়াখানাটা বেশ বড়, এবং এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে। আর আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করার পর আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে আসলো। তারপরে আমরা এখানে আর কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো রাকিন তো যেতে চাচ্ছিল না, সে বলতেছিল সে আরও কিছুক্ষণ নাকি থাকবে। তো অনেক কান্নাকাটি করছিল, তার জন্য আমরা আবারও কিছুক্ষণ থাকলাম। আর যেহেতু ঘুরতে ঘুরতে অনেক সময়টা পার হয়ে গেছে, তাই আমরা বেশি দেরি করলাম না, বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তো এই দেখেন রাকিনকে জোর করে টেনে নেওয়া হচ্ছে, কিন্তু সে কোনোভাবেই যাবে না। তো আমরা ভীষণ খুশি যে অনেক দিন পর বাড়ির সবাই মিলে একটা ট্যুর দিলাম। আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠেছে, তাই বেশি অনেক মানুষ দেখে ভীষণ খুশি, সেও হাসতেছিল, নাচানাচি করতেছিল, আর অনেক ধরনের শব্দ করতেছিল। সে বোঝাতে চাচ্ছিল যে সে এখানে এসে অনেক খুশি হয়েছে। মাঝে মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, তো কর্মব্যস্ততার কারণে আসলে ঘোরাফেরাটা সেভাবে হয়ে ওঠে না। তো
আমাদের আজকের এই ঘোরাটা স্মৃতি হয়ে। আর এই চিড়িয়াখানায় এসে আমি অনেক পরিবর্তন দেখলাম, যে আগে একরকম পরিবেশ ছিল, এখন হচ্ছে অন্যরকম পরিবেশ। তো আমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে অবশ্যই সেটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।